বন্ধুরা, ইসরায়েলের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে চেচেন যোদ্ধারা। আপনারা দেখতেই পাচ্ছেন আল্লাহু আকবার ধ্বনি দিয়ে তারা ইরানের পক্ষে যুদ্ধে নামতে প্রস্তুত। ইসরায়েলকে ধ্বংস করায় তাদের মূল টার্গেট। তাদের আল্লাহু আকবার ধ্বনি পৌঁছে গেছে ইসরায়েল পর্যন্ত। চেচনিয়া এবং তেহরানে এখন আল্লাহু আকবার ধ্বনি শোনা যাচ্ছে। ইসরায়েল এবং আমেরিকার সামনে ইরান যখন সিংহের মতো দাঁড়িয়ে আছে, ঠিক তখনই ইরানকে সাপোর্ট করার জন্য তাদের সমর্থনে মাঠে নামছে পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর এবং ধ্বংসাত্মক বাহিনী চেচেন আর্মি। যেমনটা জানেন, তাদেরকে পশ্চিমা বিশ্ব শিকারী বলে ভয় পায়, কারণ তারা মাঠে নামলে আর কোনো ছাড় নেই। আপনারা জানেন, মুসলিম বিশ্বের কাছে তারা অকুতোভয় বীর। যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছিল, তখন ৭০,০০০ চেচেন যোদ্ধা ইউক্রেনে প্রবেশ করে। যখন তারা ইউক্রেনে প্রবেশ করে, তখন পুরো ইউক্রেন কেঁপে ওঠে। তাদের ব্যাপারে বলা হয়ে থাকে তারা কোনো যুদ্ধনীতি মানে না, তারা যুদ্ধে যায় ধ্বংস করার জন্য। এই চেচেনরা মূলত রাশিয়ার কোকেশান অঞ্চলের একটি মুসলিম জাতি, যার কারণে তারা যুদ্ধে শহীদ হতে কোনো রকম দ্বিধা করে না। তারা মূলত লড়াইয়ের জন্য জন্মেছে। বলা হয়ে থাকে একজন চেচেন যোদ্ধা একাই 10 জন সাধারণ সেনার সমান। 1990 সালে রাশিয়ার সাথে তাদের ঝামেলা লাগলেও দীর্ঘ সংগ্রামের পর আজ তারা পুতিনের সবথেকে বিশ্বস্ত বাহিনী। চেচেন আর্মিকে রাশিয়ার অন্যতম ভয়ঙ্কর গোষ্ঠী বলা হয়। চেচেন আর্মির প্রধান হচ্ছে রমজান কাদিরভ, আর রমজান কাদিরভকে বলা হয় যুদ্ধের রাজা। এবং রমজান কাদিরভ ঘোষণা করেছে ইসরায়েল ইরান যুদ্ধে তারা ইরানকে সরাসরি সাপোর্ট করছে এবং ইরানের হয়ে যুদ্ধে নামতে তারা প্রস্তুত। বন্ধুরা, সিরিয়া থেকে ইউক্রেন যেখানেই চেচেন যোদ্ধারা পা রেখেছে, সেখানেই তারা জয় ছিনিয়ে এনেছে। তাদের যুদ্ধের কৌশল কোনো সাধারণ বইয়ের নিয়মে চলে না। তারা যুদ্ধ করে শুধু ধ্বংস করার জন্য নয়, তারা যুদ্ধ করে শত্রুর মনে আতঙ্ক সৃষ্টি করে বিজয় ছিনিয়ে আনার জন্য। গত 12 বছরে রাশিয়া কোনো যুদ্ধেই হারেনি, যার পেছনে মূল কারিগর ছিল এই মুসলিম যোদ্ধারা। তাদের কাছে লড়াই মানে শুধু অস্ত্র নয়, তাদের কাছে লড়াই মানে ইমানি শক্তি। এই চেচেন যোদ্ধারা যখন ইরানের মরুভূমি এবং পাহাড়ি অঞ্চলে মোতায়েন করা হবে, তখন সেটি ইসরায়েলের জন্য একটি দুঃস্বপ্নে পরিণত হবে। রাশিয়ার ভেতরে থেকে চেচনিয়া হচ্ছে পূর্ণাঙ্গ ইসলামিক রীতিনীতি পালনকারী অঞ্চল। এখানে পরিপূর্ণ ইসলাম ধর্ম পালন করা হয়। চেচনিয়াতে সমকামিতার মতো সামাজিক ব্যাধির কোনো স্থান নেই। সেখানে জেনা অপরাধ সহ্য করা হয় না। এই চেচনিয়া অঞ্চল কঠোর ধর্মীয় অনুশাসন চলে। এই চেচনিয়াতে রয়েছে পৃথিবীর অন্যতম সুন্দর সুন্দর মসজিদ। চেচনিয়া বাহিনীর প্রধান প্রেসিডেন্ট রমজান কাদিরভ এবং তার বাবা আহমদ কাদিরভ রাশিয়ার সাথে একটি ঐতিহাসিক শান্তি চুক্তির মাধ্যমে চেচনিয়াকে আধুনিক এবং শক্তিশালী হিসেবে গড়ে তুলেছে। তারা যে সক্ষমতা অর্জন করেছে তার সবটুকু ঢেলে দিতে চায় ইরানকে সাহায্য করার জন্য। বন্ধুরা, বর্তমানে ইরানের বিরুদ্ধে পশ্চিমা বিশ্ব যে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তা রুখে দিতে চেচেন যোদ্ধারা একত্রিত হয়েছে। ইরান যেমন বর্তমানে তাদের প্রযুক্তিতে অনেক এগিয়ে গেছে, ঠিক তেমনি চেচেনরা মাঠের লড়াই অপ্রতিদ্বন্দ্বী। এই দুই শক্তি একসাথে হলে মধ্যপ্রাচ্যে পশ্চিম আধিপত্যের অবসান হবে। চেচেনরা মনে করে ইরানের উপরে আক্রমণ মানে পুরো মুসলিম বিশ্বের উপর আক্রমণ, তাই তারা আজ ঘর ছেড়েছে মজলুমের পাশে দাঁড়াতে। বন্ধুরা, এই চেচেন যোদ্ধাদের পশ্চিমা মিডিয়া শয়তানি যোদ্ধা বলে ডাকে, কিন্তু চেচেন বাহিনী হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে একটি জীবন্ত ঢাল। ইরান এবং চেচেন যোদ্ধাদের এই একত্রিতকরণ এটা প্রমাণ করে যে সত্য এবং ন্যায়ের লড়াইয়ে মুসলিম যোদ্ধারা কখনো একা হয় না। আল্লাহর পক্ষ থেকে অবশ্যই সাহায্য আসবে। চেচেন বাহিনী এতটা শক্তিশালী তা প্রমাণ করেছে ইউক্রেন যুদ্ধে। এমনকি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চেচনিয়া আর্মিকে বলেছে ইরানকে সাহায্য করার জন্য। চেচেন আর্মিরা ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইরানে পদাতিক যুদ্ধ শুরু করে, তাহলে তারা সরাসরি ইরানের সামরিক বাহিনীতে যোগ দিবে এবং ইরানের পক্ষ হয়ে তারা কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করবে। এই চেচেন বাহিনী অত্যন্ত সুগঠিত এবং ভয়ঙ্কর বাহিনী। পদাতিক যুদ্ধে তাদের অনেক বড় বড় অভিজ্ঞতা রয়েছে। ইউক্রেন যুদ্ধ থেকে শুরু করে অনেক বড় বড় যুদ্ধে তারা অংশগ্রহণ করেছে। এই চেচেন বাহিনীর ওপরে পুতিন সব থেকে বেশি ভরসা করে, আর তাদের কোনো কর্মসূচিতে রাশিয়া কোনো রকম বাধা দেয় না। চেচেন আর্মির কাছে অ্যাক্টিভ সোলজার রয়েছে প্রায় ৭০,০০০। তারা যে কোনো যুদ্ধে সরাসরি অংশগ্রহণের জন্য প্রস্তুত আছে। বন্ধুরা, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এমনি বিপদে আছে ইরানের সাথে
সাথে যুদ্ধে নেমে। ইরান ইতিমধ্যে প্রায় 10 লক্ষ সৈন্য প্রস্তুত করেছে আমেরিকার সাথে যুদ্ধ করার জন্য। এই মুহূর্তে চেচনিয়া বাহিনী যদি ইরানের সঙ্গে যুক্ত হয় তখন ইরানও ব্যাপক শক্তিশালী হয়ে উঠবে। এই চেচেন বাহিনী পুতিনের অত্যন্ত ঘনিষ্ঠ এবং পুতিন নিজে তাদের সুপারিশ করেছে। তাই এটা বলা যায় ইরান যুদ্ধে রাশিয়াও জড়িয়ে পড়ছে। রাশিয়া যদি জড়িয়ে পড়ে তাহলে চীনও কিন্তু পিছিয়ে থাকবে না। বন্ধুরা, এই চেচেন বাহিনীর জন্য ভিডিওটিতে একটা লাইক তো দেওয়াই যায়। ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট পেতে হলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আজকে পর্যন্তই, ভালো থাকবেন, টেক কেয়ার।